আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরব আমিরাত প্রবাসীদের জন্য একটা সুখবর দিতে চাই। সেই সুখবরটা আজ থেকে আরও অনেক দিন আগেও আমি দিয়েছিলাম, আজকে আবারও দিতে চাই, যেটার প্রমাণ আমি নিজে পেয়েছি। ঠিক আছে, সুখবরটা কি সেটা যদি জানতে চান পুরো ভিডিওর সাথে থাকতে হবে এবং ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আলহামদুলিল্লাহ বলছি, কারণ অনেক দিন পর আমাদের যে প্রতিষ্ঠান আছে ডেরা দুবাইতে, সেখানে উপস্থিত হতে পেরেছি এবং গত 2-3 দিন ধরে দোকানে আসতেছি, ফ্যাক্টরিতে আসতে যাইতেছি। এটা আমরা 3 ভাই পরিচালনা করে থাকি। এখানে প্রায় অর্ধশত লোক কর্মরত আছেন। সবার জন্য আপনারা দোয়া করবেন, আমার এই দুবাইয়ের ফ্যামিলিটার জন্য, যাতে তাদেরকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আর ব্যবসা প্রতিষ্ঠান যাতে ভালো চলে এবং সৎ পথে চলতে পারে। আর দেশে যে ফ্যামিলিটা রেখে আসছি তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম একটা কথা, সেটা হলো যে একটা সুখবর। সুখবরটা কিন্তু অনেক দিন আগে এসেছিল, কিন্তু আমি কিন্তু কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম। সেই সুখবরটা হলো যে এখন থেকে আপনারা যদি দেশে যান, তাহলে এটা আরও অনেক আগের খবর এবং এখনের খবর। সেটা হলো যে দেশে যদি আপনারা যান ছুটিতে 6 মাসের উপরে যদি হয়ে যায়, তারপরেও আপনি আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। এটা কিন্তু অনেকদিন আগে আমি বলেছিলাম এবং বাস্তব প্রমাণ আমি নিজে, কারণ আমি দেশে গিয়েছিলাম প্রায় 8 মাসের উপরে হয়ে গিয়েছিল। আমার আব্বা মারা গিয়েছিল, আমার দাদু অসুস্থ হওয়ার বিভিন্ন কারণে আমি প্রায় 8.5 মাস পর আবার এসেছি। আমার ভিসার মেয়াদ ছিল দেখে কিন্তু আমি আসতে পেরেছি। তো এই নিয়মটা হলো যে আপনি যদি 6 মাসের উপর হয়ে যায়, কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পেপার। সেই পেপারটা যদি 6 মাসের উপরে হয়ে যায়, এই পেপারটা আপনাদেরকে অ্যাপ্রুভালটা নিতে হবে। আর অ্যাপ্রুভালটা আপনারা যে কোনো টাইপিং সেন্টারে কথা বলে তারা দিয়ে দিবে আপনাদেরকে। এবং অবশ্যই আপনার দোকানের যে আপনার ফ্যাক্টরি বা আপনার মালিকের যে আপনার যে মালিক আছে সে তো লাগবেই। ঠিক আছে, এই পেপারটা অ্যাপ্রুভালটা নিয়ে আপনি 6 মাস পরে হলো, যদি হয় 8 মাস হয়, 9 মাস হয়, ভিসার মেয়াদ যদি থাকে তাহলে আপনি আসতে পারবেন। যেমন ধরুন আমার ক্ষেত্রে আমি যখন ঢাকা এয়ারপোর্টে আসলাম, আসার পর আমাকে জিজ্ঞাসা করা হলো যে এতদিন কেন হলো আপনার, আর আপনি পার্টনার ভিসা? আমি বলি যে জি। তারপর তারা তেমন কোনো প্রশ্ন করে নাই, আমাকে আপনার বোর্ডিং দিয়ে দেয়। যখন আপনার লাস্ট যখন যাই একেবারে লাস্ট চেকিংয়ে, তখন তারা জিজ্ঞাসা করছিল এতদিন হয়ে গেল কি জন্য, কি প্রবলেম। তখন আমি প্রবলেমগুলো বলেছি বাড়িতে এসেই। তারপর তাদেরকে আমি ওই পেপারটা দেখাই যে দেখেন একটা পেপার আমি বানিয়েছি। তারা হয়তো বিষয়টা জানে না যে এই পেপারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এই পেপারটা আমি বানিয়েছি। তখন উনি হ্যাঁ ঠিক আছে যে এই পেপারটা হয়তো দুবাই আমাকে দেখাতে হতে পারে, দুবাই আমার, সেজন্য আমি নিয়ে আসলাম অ্যাপ্রুভালটা। তখন তারা এটা ছবি তুলে আমাকে পাস দিয়ে দেয়। সব থেকে বড় কথা হলো যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যখন দুবাই ইমিগ্রেশনে গেলাম, যাওয়ার পর আমাকে বলতেছে যে বাবা পেপার বানায়া, হিন্দিতে ওরা বলেছে আমাকে যে পেপার বানায়, ওরা আরবি সবাই কিন্তু হিন্দিতে বলেছে পেপার বানায়া, ওই যে পেপারটা, এই পেপারটা। তখন আমি বলছি হ্যাঁ পেপার বানায়া। তখন ওনাকে আমি পেপারটা দেখালাম, পেপারটা দেখে উনি আমাকে ইমিগ্রেশন শেষ করে দিয়ে দিয়েছেন। তো এখন কথা হলো যে অবশ্যই তিনি পেপারটা চেয়েছিলেন, যদি সেই পেপারটা আমি না বানাতাম তাহলে কিন্তু আমি আসতে পারতাম না। ঠিক আছে, তাই আপনাদেরকে বলবো অবশ্যই যারা দেশে যাবেন, যদি 6 মাসের উপরে হয়ে যায়, আর ভিসার মেয়াদ থাকতে হবে। আবার বলছি ভিসার মেয়াদ থাকতে হবে। যদি ভিসার মেয়াদ থাকে তাহলে এই পেপারটা বানিয়ে আপনারা আসতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। ঠিক আছে, দুবাই এয়ারপোর্টে আপনাদেরকে 100% এই পেপারটা দেখাতে হবে, নয়তো আপনাকে ওরা ইমিগ্রেশন কালাস করতে দেবে না। এটা হলো কথা। আগে যেমন পার্টনার বিষয় 1 বছর হলেও সমস্যা হতো না, কিন্তু এখন পার্টনার বিষয়, লেবার বিষয় সব সমান, সেটা কিন্তু মাথায় রাখবেন। তো এই জন্যই বললাম যেটা সুখবর, অবশ্যই সুখবর, কারণ অনেক বাইরে দেশে যায়, অনেক রকমের প্রবলেম হয়ে যেতে পারে, সেজন্য তারা আসতে পারে না। আগে অনেকে এভাবে দেশে যেত, যখন প্রবলেম হয়ে যাওয়ার পরে কিন্তু ভিসাটা অটোমেটিকলি তারা চলে যেত, আসতে পারতো না। এভাবে অনেক বাইরে কিন্তু প্রবলেমটা ছিল। তো দুবাই সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই নিয়মটা করার জন্য, এবং এভাবে কিন্তু অনেকেই বর্তমানে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা আসবেন, এটা হলো খবর। আর সবাই আমার সাথে থাকবেন। আবারও আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য, আমার পরিবারের জন্য, দেশের পরিবারের জন্য, এখানে যে পরিবারটা আছে তাদের জন্য। আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক, সকল প্রবাসীদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।